আচ্ছা, এটার সঙ্গে পেঁয়াজ দিতে বললে তো? গোটা 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 দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। গোটা দুটো টমেটো, তোমরা তো আবার টমেটো বলো না, টমেটো। ঠিক আছে, গোটা দুটো টমেটো। এটাকে নাড়াচাড়া করি। হ্যাঁ। তুমি বাংলাদেশের আর কি কি রান্না খেয়েছো? গঙ্গা যমুনা জানো? না। কই মাছের গঙ্গা যমুনা। কই মাছের? আচ্ছা, কিরকম সেটা? মানে একদিকে ঝাল আর একটা সাইডে হচ্ছে গিয়ে টক। মাঝখানে এটা শুনেছিলাম যে গঙ্গা যমুনা শাড়ি বেরিয়েছে, কিন্তু কই মাছের গঙ্গা যমুনা আমি খাইনি। আমি একদম বরিশালে খেয়েছি, বরিশাল আমার দেশ। আচ্ছা, বরিশালে খেয়েছো? হ্যাঁ। তুমি স্পাইসি খাবার ভালোবাসো? তো ভালোবাসবো, মশলাদার, ঝাল ঝাল। 100 বার। আচ্ছা মাধবী আন্টি, হ্যাঁ, তোমার সমসাময়িক যে সমস্ত নায়িকারা কাজ করতেন, তোমার যারা বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে তোমার সম্পর্ক কিরকম ছিল? সুপ্রিয়া দেবীর কথাও বলি, উনি যতদিন আর কি ছিলেন, যদি একসঙ্গে কোথাও কাজ করতো তাহলে সঙ্গে সঙ্গে বলতো, মাধু তুই কিন্তু খেয়ে যাবি, আজকে অমুক রান্না করেছে, বললো সোমা করে পাঠিয়েছে। হ্যাঁ, সুপ্রিয়া আন্টি তো নিজেই খুব ভালো রান্না করতেন। হ্যাঁ, উনি তো করতেনই। তারপরে খারাপ লাগে এই যে একদিন যখন গেছি ওনার বাড়িতে, তখন বললেন যে একটা দিন তুই আমার কাছে আয় না, আমি সেদিন নিজে রান্না করব। তো সেই দিনটার আমার হয়নি, উনি চলে গেলেন। এইটা একটা মনে ক্ষোভ থেকে গেছে। না, তুমি মন খারাপ করো না, একদম মন খারাপ করো না। আর আজকে পুজোর দিনে তো মন খারাপ একদম করবে না। আজকে সপ্তমী, আমরা কত আনন্দ করব, সবাই কত আনন্দ করবে, এবং আমি নিশ্চয়ই চাই না যে তোমার মনটা ভারাক্রান্ত হোক। তুমি যে সমস্ত মনে থাকে না, হ্যাঁ নিশ্চয়ই, এই স্মৃতিগুলো হয়তো একটু বেদনা দেয়, কিন্তু কত মধুর বলো তো। বেদনার সঙ্গে আনন্দ আছে। লখনৌতে একসঙ্গে শুটিং করেছি, ফিরে এসেছি আমি। তারপর পরবর্তীকালে দেখা গেছে উত্তম বাবু আর সুপ্রিয়া দেবী আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসছেন। এই জিনিসগুলো ফেরত পাবো না। আচ্ছা, বাবারও তো প্রথম ছবি তোমার সঙ্গে। প্রথম ছবি তো শঙ্খবেলা। যখন শুটিং করছি, তোমার বাবার গান আজি ঝড়ো ঝড়ো মুখর বাদলে দিনে, ওই গানটা প্রথমে আমি শুনলাম মৃণালের মুখে। তারপর পরে কালুবাবু বললেন যে এই গানটা হবে, শুটিং হবে, এবং সেই শুটিং করলাম। সেটা তো ছবিতেই ছিল। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মনে লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। আমি এবার একটু মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজে নিজের দোকান মুলি, করেছি কি ভুল নিজে নিজের দোকান মুলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি আজকে আছি মাধবী আন্টির সঙ্গে। এবারে ঢাকাটা খুলি। হয়েছে? মাংসটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এরপরে কি করতে হবে বলো? এই চিংড়ি মাছটা দিয়ে দেবো? হ্যাঁ, এটা দিয়ে একটুখানি কষাতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আজকে আমি কেন, মানে আজকে যে লাখো লাখো বাঙালি দর্শক তোমাকে এত বছর ধরে দেখে আসছে, তাদের কাছে তোমাকে ভেবে চোখ বন্ধ করা মানে চারুলতা। চারুলতাকে তুমি ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারে না। তো তুমি যখন এটার জন্য সিলেক্টেড হলে, কি দেখে তোমায় সিলেক্ট করেছিলেন মানিকদা? এটা জানি না, উনি খুব বড় আর্টিস্ট তো, এবং পেইন্টারও তো। উনি যে ছবি মানে চরিত্রগুলো দেখো, যে কোনো ছবিতেই মনে হবে যে এটা উনি প্রথমে আঁকতেন, মানে চরিত্রটা কিরকম হবে লেখা, তো সেই চরিত্রের সঙ্গে যার মিল হবে সেই হবে। এটাই হচ্ছে কথা। তুমি বকুনি খেয়েছো? আমার তো মনে পড়ছে না কার কাছে বকুনি খেয়েছি। এক বলতে পারো ঋত্বিক ঘটক। আচ্ছা, হ্যাঁ, কিরকম বলো? উনি যেটা করতেন সেটা হচ্ছে গিয়ে, যে আর্টিস্টই হোক, সেই আর্টিস্টের যে পার্সোনালিটি আছে সেটাকে ভেঙে সেটাকে ক্রাশ করে দিতেন, দিয়ে আরোপিত করতেন উনি যেটা চাইছেন সেটা। তুমি কাকে সব থেকে বেশি শ্রদ্ধা করো? আমার এরা সকলেই শ্রদ্ধেয়।
আচ্ছা, আমি এবার এই মাংসটার মধ্যে সেই যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চা চামচ দিয়ে দেবো। দেবো তো? হ্যাঁ দাও, দেখি কেমন হয়। গ্যাসটা অফ করে দিলাম। একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরেই রেডি আমাদের এই রান্না। এটাকে আমরা বলি দমে রাখা। দমে রাখা, হ্যাঁ। আচ্ছা, তোমার ডাকনাম নেই কোনো? তোমাকে কি শুধু মাধু, মধু এরকম ভাবেই ডাকে সবাই, নাকি তোমার বাড়ির কোনো ডাকনাম আছে? মাধুরী ছিল না। মাধুরী? আচ্ছা, সেটা বদলালে কেন? সেটাও আমি বদলাইনি, প্রথম বদলেছেন ছবি বিশ্বাস। আচ্ছা, উনি বলতেন যে মাধুরী নামটা বড্ড বড়, তার থেকে মাধু হোক, তার থেকে মাধু হয়ে গেছে। তারপর সবাই মাধু মাধু বলি। মাধু। মাধুরী পর্যন্ত টনসিল ছবি করেছি তপন সেনার। আচ্ছা, হ্যাঁ, তারপর কিছুদিন পর 22শে শ্রাবণ করলাম যখন, তখন বিজয় বাবু বললেন, বিজয় চ্যাটার্জি, উনি বললেন যে মাধবী যদি নামটা দিই তাহলে কি তোমার আপত্তি আছে? তখন বললাম কোনো আপত্তি নেই। তো সেই থেকে ওই যে মাধবী হলো, মাধবী থেকে গেছে। এরপরে তোমাকে আর জ্বালাবো না মাধবী আন্টি, কিন্তু আমার না খুব জানতে ইচ্ছে করছে তোমার ফেভারিট হিরো কে? তোমার ফেভারিট হিরো? খুব বলা কঠিন। আমি জানতাম। আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি জানি না তুমি যেটা খেয়েছিলে সেটার মতন হয়েছে কিনা, কিন্তু মনে তো হয় ভালোই হয়েছে। আমি এটার উপরে একটু গার্নিশিং এর জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হবেই তো, আমার টুইস্টের উপর তোমার হবে না? হবে নিশ্চয়ই। আরেকবার দেখে নিন কিভাবে বানানো হলো গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। 100 গ্রাম চিংড়ি মাছ খোসা আর মাথা ছাড়িয়ে মিহি করে বেটে নিন। 500 গ্রাম মুরগির মাংস নিয়ে 2 বড় পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি আদা কুচি, 6-7টা রসুন কুচি, 5টা চেরা কাঁচা লঙ্কা, 1 চিমটে হলুদ গুঁড়ো আর 3 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখুন। অন্য একটা প্যানে 1 চা চামচ মাখন গরম করে ভালো করে ধুয়ে রাখা চিংড়ির খোসা নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না পুড়ে যাচ্ছে। এতে 1.5 কাপ জল দিয়ে ফুটিয়ে ঘন করে নিন। এবার জলটা ছেঁকে নিন। অন্য একটা প্যানে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে কষতে থাকুন। এতে 2 ছোট পেঁয়াজ আর 2 গোটা টমেটো দিয়ে দিন। স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষতে থাকুন। ঢাকা দিয়ে অল্প আঁচে মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে চিংড়ি মাছ বাটা দিয়ে আবার কষতে থাকুন। এতে প্রয়োজন মতো চিংড়ি সেদ্ধর জল দিয়ে নাড়াচাড়া করে নিন। আঁচ বন্ধ করে পরিবেশন করুন গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। মাধবী আন্টি, তুমি এটা একটু ধরো। তুমি এত সুন্দর একটা রান্না শেখালে, এটাকে কি আমি আমার কাছে বন্দি করে রাখবো না ছবিতে? মাধবী আন্টি, তুমি আমাদেরকে এত সুন্দর একটা রান্না শেখালে, আমি তো খালি হাতে তোমাকে যেতে দিতে পারি না। আমি যেটা দেব তোমার নিশ্চয়ই সেটা পছন্দ হবে। এই যে আমাদের ফরচুনের তরফ থেকে তোমার জন্য রয়েছে এই গিফট হ্যাম্পার। বাহ, ভালো হয়েছে। ভালো হয়েছে না? ফাটাফাটি। আমার কিছু আমি বলতে পারছি না, এত ভালো লাগছে। আপনাদের এই পুজো খুব খুব ভালো কাটুক। আমার কিরম কাটলো সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। বলাই বাহুল্য যে এরপরে আরও ভালো কিছু আমি চাইতেই পারি না, কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই চাইবো যে আপনারা আবারও ফিরে আসবেন দেখতে আমার এই রান্নাঘর, কারণ থাকবে আরও অনেক নতুন অতিথি, গল্প, আড্ডা আর এরম ভালোবাসা। খুব ভালো থাকবেন সবাই। সবাইকে, বিশেষ করে গুরুজনেদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। নমস্কার। আজকে রিলি আন্টি আমাদেরকে শেখাচ্ছে নার্গিসি ছানার কোপ্তা পোলাও। জোছনা করেছে আড়ি, আসে না
আমার